পঞ্চায়েতের যে একটা নির্বাচনের যে একটা উন্মাদনা চলছে সারা উপত্যকা জুড়ে, সেই সূত্র ধরে আমরা এখন হাজির হয়েছি সোনাইয়ে। এই মুহূর্তে আমরা আছি সোনাই বিধানসভা এলাকার এবং সোনাইয়ের কাপ্তানপুর কাজীরহর যে জেলা পরিষদ, সেই জেলা পরিষদের ডুংরিপাড় এলাকায় আমরা আছি। এখানে যে লড়াইটা হচ্ছে সেটা হচ্ছে মূলত কংগ্রেস এবং বিজেপি সমর্থিত প্রার্থীর মধ্যে, অগপ প্রার্থীর মধ্যে। তো এখানে আমরা পেয়েছি কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল চৌধুরীকে পেয়েছি আমরা, এবং তিনি প্রচার করছেন। সেই সময় আমরা একটা বাড়িতে তাকে এখানে পেয়েছি। অন্য সমর্থকরা এখানে আছেন, আপনারা দেখছেন, অন্য সমর্থকরা আছেন, ঘরোয়া প্রচার তিনি করছেন। তো আমরা ঠিক এইরকম একটা সময় তাকে এখানে কিছু প্রশ্ন করবো এবং তিনি কিভাবে প্রচার করছেন। আচ্ছা, এই জেলা পরিষদের এই এলাকাটা উদাহরণ থেকে সংযোজিত হয়েছে অনেক এলাকা, নতুন এলাকা। আচ্ছা, তো আপনি সোজাসুজি আপনাকে প্রশ্নটা করছি, আপনি জয় ব্যাপারে কতটুকু আশাবাদী? নমস্কার, আমি 100% আশাবাদী। আমি এই এলাকার জনসাধারণ উপরে আমার আস্থা আছে, আমি আস্থার উপরে আমার বিশ্বাস আছে। আমি 100% আশাবাদী নিশ্চয় জয়ী হব। আচ্ছা, আপনার রাজনৈতিক একটু জীবন সম্বন্ধে একটু বলুন। আপনি রাজনীতিতে কত বছর থেকে আছেন? আমি রাজনীতিতে অনেক দিন থেকে আছি এবং বিগত দিনে আমি নসিমপুর কোঅপারেটিভের চেয়ারম্যান ছিলাম। আমি যখন চেয়ারম্যান আছি, চেয়ারম্যানের 5 বছর কাজ যখন শেষ হয়েছে, আমার কাজকর্ম দেখিয়া দ্বিতীয়বারের মতো আমার বিনা প্রতিদ্বন্দ্বিতা দ্বিতীয়বারের মতো নরসিংপুর কোঅপারেটিভ এলাকার জনসাধারণ আমাকে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করছে। আচ্ছা, এই এলাকার মূল সমস্যাটা কি আপনি ভাবছেন? আপনার যে এলাকাটা, এই এলাকার মূল সমস্যাটা কি? মূল সমস্যা হয়েছে মানে এই যে জনপ্রতিনিধিগুলা এরা মানে এই এরিয়ার বিলকুল আইতে থাকে না, যোগাযোগ বিচ্ছিন্ন। তারা ভোট যখন আয়, তারা পাবলিকের কাছে আয়, ভোট নেওয়ার লাগে না আয়, আর 5 বছর একদম জনবিচ্ছিন্ন, তারা আয় না। আবার যখন ভোট আয় তখন ওই এরিয়ার আবার তারা ভোট খুঁজে দেয়। এটাই এই এলাকার জনসাধারণের প্রধান সমস্যা। আপনার কার সঙ্গে ফাইটিংটা হচ্ছে? আপনার মূল প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে হচ্ছে? সত্যিকারের ফাইটিংটা তো আমি সব জায়গাতে আমি আমার নিজেই আমি প্রচার করি। আমার ফাইটিংটা আমি অ্যাকচুয়ালি মানে নাই, তবে এডিপির সঙ্গে আমার ফাইটিং, বিজেপির সঙ্গে সমর্থিত প্রার্থীর সঙ্গে আমার ফাইটিং। এই পঞ্চায়েতে যে দুর্নীতি হয়েছে গত কয়েক বছর, এর প্রভাব কি আপনি নির্বাচনে কিছু আপনি দেখতে পাচ্ছেন আপনার এলাকাগুলোতে? সাংঘাতিক, এই একদম উন্নয়ন স্তব্ধ। এই পঞ্চায়েতের যে কাজগুলো হওয়ার কথা ছিল, যতটুকু হওয়ার কথা ছিল, একদম 10% নাই এলাকাগুলো। এই জিনিসগুলো মানে না হওয়ায় এই এরিয়াগুলো মারাত্মক বিপদ হয়ে গেছে আর কি। এই পঞ্চায়েতের যে কাজগুলো না হওয়ায় মারাত্মক এই এরিয়ার জনসাধারণ বিপদ হয়ে গেছে। তো আপনি জেলা পরিষদ ধরুন জয়লাভ করলেন, তো সেই ক্ষেত্রে আপনি প্রথম কোন কাজটা করবেন? আমি প্রথম কাজটা কর্ম, আমি যদি ভগবানের আশীর্বাদ দেয়, উপরওয়ালা যদি আমার থাকে, পাবলিকের যদি জনসমর্থন থাকে, আমি যদি নির্বাচিত হই, নির্বাচিত হওয়ার পরে আমি একটা প্রতিশ্রুতি দেওয়ার পাবলিকের কাছে, যখন বিপদ হইব আমার ডাকবা, আমার পাশে থাকবে, এইটাই। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন আমি যেগুলো ফান্ড আইব, এই ফান্ডগুলা পুরা ইকুয়ালিটি হারে প্রত্যেক জনসাধারণের সঙ্গে মিলিয়া এই মানে সবচেয়ে নিধি যেটা আছে এইটা কাজ করে আমি চেষ্টা করবো। কিন্তু আপনারা তো জেলা পরিষদের এখন যে অবস্থা দেখছি, সেখানে জেলা পরিষদ দখল আপনারা করতে পারবেন বলে মনে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে বিরোধী আসনে বসে আপনারা কংগ্রেস পার্টি জয়ী হবে এবং আমি পুরো আশাবাদী এইবার জেলা পরিষদ কংগ্রেস জয়ী করবে। আপনি আশা করছেন জেলা পরিষদ কংগ্রেস গঠন করবে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার ভোটারদের প্রতি যদি কোনো বার্তা থাকে সেটা আমি আমাদের মাধ্যমে দিতে পারেন। আমার একটাই বার্তা, আমার কাপ্তানপুর কাজীদের প্রত্যেক জনসাধারণের কাছে, প্রত্যেক ভোটারের কাছে একটাই আবেদন, আপনারা
আপনাদের মূল্যবান ভোট দিয়া 2 তারিখ আপনাদের সেবায় আমাকে সুযোগ দিন, আপনাদের কাজ করার লাগে আমাকে একবার সুযোগ দিন। ভোট আইসে, ভোট দিছে, অনেক দিন আইসে, অনেক ভোট দিছে। এইবার আপনারা কাছে ভোট পিকে চাইয়া আপনারা আমাকে ভোট দিন, এইটাই কামনা করিয়া। অনেক ধন্যবাদ আপনাকে।